সবাইকে নমস্কার। আজকাল আমি দেখছি আমার চারপাশের অনেকেই এই প্রশ্ন করছেন, আমি আসলে কে? ঘে চাকরিতে এত পরিশ্রম করেছিল সেখান থেকে বেরিয়ে এলে মনে হয় এখন আমি কিছুই না। সোশ্যাল মিডিয়ায় ছবিতে কম লাইক পড়লে হঠাৎ নিজেকে তুচ্ছ মনে হয়। চাকরির প্রস্তুতিতে ক্লান্ত যুবকেরা ভাবেন আমার মূল্য কি শুধু এতটুকুই? পরিবারের যন্ত্রণা পেরিয়ে আসা মানুষেরা চোখের জল ফেলে বলেন এখন আমি কোথাও আর করি না। চেহারা আর যোগ্যতার অবিরাম তুলনায় আমরা প্রতিদিন পরিচয় সংকট অনুভব করি, যেন আসল আমি কোথাও হারিয়ে গেছে। লুক 2:1 সেই সময়ে সম্রাট অগাস্টাসের কাছ থেকে আদেশ বের হল যে সমস্ত জগতে গণনা করা হোক। যিশুর জন্মের সময় রোমান সাম্রাজ্য সবাইকে নিবন্ধন করার নির্দেশ দিয়েছিল। এটা শুধু জনগণনা ছিল না, রাষ্ট্রের উপায় ছিল বলার তুমি আমাদের ব্যবস্থার অংশ, আমরা যা বলব তাই করতে হবে, কর দিতে হবে। তারা মানুষকে সৌখ্যা দিয়ে নিযন্ত্রণ করছিল। এই চাপের নির্দেশের কারণে জোসেফ ও মরিয়ম গর্ভাবস্থার শেষ পর্যায়ে থাকা সত্ত্বেও দীর্ঘ পথ ভ্রমণ করতে বাধ্য হয়েছিলেন। দুনিয়া তখনও আজও আমাদের নম্বর আর থ্যাঙ্ক দিতে চায়। তোর বেতন এটা, তাই তোর মূল্য তোর পদ এটা, তাই তোকে এতটুকু সম্মান। কিন্তু বাইবেল আমাদের দুনিয়ার তালিকা ও পদবীর চেয়ে অনেক গভীর পরিচয়ের কথা বলে। ঈশ্বর এক সাধারণ মানুষ আব্রামকে ডেকে বললেন এখন থেকে তুমি আব্রাহাম, অনেক জাতির পিতা। জাকবকে বললেন তুমি ইসরায়েল, যে ঈশ্বরের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছে। ঈশ্বর যখন তাদের নতুন নাম দিলেন তখনই তাদের পুরো জীবন ও ভাগ্য বদলে গেল। এই ক্রিসমাসে যিশু যে উপহার এনেছেন তা ঠিক এই। তিনি এসেছেন দুনিয়ার অস্থানী লেবেল নেন সবচেয়ে নিশ্চিত ও অপরিবর্তনীয় নাম দিতে। তুমি আমার সন্তান। তুমি আমার রাজ্যের মূল্যবান নাগরিক। তোমার নাম চিরকালের জন্য জীবনের বইয়ে লেখা আছে। দুনিয়া তোমাকে চাকরি থেকে বের করে দিলেও তোমার মূল্য বদলায় না। এটাই খ্রিস্টে আমাদের আসল রূপ। চাকরি গেলেও বা বড় ব্যর্থতা এলেও ঈশ্বর এখনও আমাদের আমার প্রিয় পুত্র, আমার প্রিয় কন্যা বলে ডাকেন। দুনিয়ার আঠা দেও না, অস্থির লেবেলগুলোর জন্য আর কষ্ট পেও না। খ্রিস্টে থাকলে তুমি সেই যাকে ঈশ্বর চিরকাল মনে রাখেন এবং ভালোবেসে নাম ধরে ডাকেন। এই একটি সত্যই তোমাকে যথেষ্ট মূল্যবান ও ভালোবাসার যোগ্য করে তোলে। এই ক্রিসমাসে তোমাদের প্রতি ঈশ্বরের উষ্ণ আহ্বানটি অবশ্যই শোনো। তোমরা সবাই ভালোবাসার জন্য জন্মানো মূল্যবান মানুষ।